পৃথিবীতে সুখী তো সেই মানুষই যার ভেতরে লজ্জা বলে কিছু নেই। আর সেই তালিকায় নাম উঠে আসে ডোনাল্ড ট্রাম্প, আরেকজন বেনিয়ামিন নেতানিয়াহু। যত লজ্জাই দেওয়া হোক, তাদের মুখে কোনো ভাবান্তরই নেই, অথচ বারবার মানুষ তাদের লজ্জা দিয়েছে নানাভাবে। এই তো কয়েকদিন আগেই ট্রাম্পের সঙ্গে দেখা করতে হোয়াইট হাউসে গেলে বাইরে ক্ষুব্ধ মানুষ নেতানিয়াহুর ছবিতে ছুঁড়ে মেরেছিল জুতা। শুধু বাইরের দুনিয়া নয়, নিজের দেশেও তিনি তীব্র অজনপ্রিয়। আর এবার আরও বেশি উত্তপ্ত তেল আবিব। উত্তেজনায় ফুঁসছে পুরো ইসরায়েল। রাজধানীর রাস্তায় আছড়ে পড়ছে বিক্ষোভের ঢেউ। দেশজুড়ে ধর্মঘট শুরু করে হাজারো মানুষ। এতে অবরুদ্ধ মহাসড়ক, থেমে আছে শহরের গতি। স্লোগান, বাঁশি, হর্ন আর ঢাকের তালে স্পষ্ট হয়ে উঠছে একটাই দাবি: গাজা যুদ্ধ বন্ধ করো, মুক্ত করো বন্দীদের। হাতে জাতীয় পতাকা, বুক জুড়ে জিম্মিদের ছবির পোস্টার, আর কণ্ঠে গর্জন, এবার যুদ্ধ নয়, চাই শান্তি। আন্দোলনের ডাক দিয়েছে জিম্মিদের পরিবার আর যুদ্ধবিরোধী সংগঠনগুলো। অনেক ব্যবসা প্রতিষ্ঠান তাদের কর্মীদের ছুটি দিয়ে দিয়েছে বিক্ষোভে যোগ দেওয়ার জন্য। যদিও কর্মদিবস ছিল, তবুও অনেক দোকানপাট বন্ধ হয়ে যায় এই ধর্মঘটের কারণে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। এই বিক্ষোভে সংহতি জানাতে তেল আবিবে হাজির হয়েছিলেন হলিউড অভিনেত্রী গাল গাদট। সেখানে উপস্থিত ছিলেন জিম্মি মাতান আংগ্রেস্টের মা আনাত আংগ্রেস্ট। তিনি বলেন, আজ যেন সবকিছু থেমে গেছে, শুধু জীবনের পবিত্রতার কথা স্মরণ করার জন্য। তার কণ্ঠে শোনা যাচ্ছিল কান্নার সুর, তবে সেই কান্নার ভেতরে লুকিয়েছিল এক রাশ দৃঢ়তা। অন্যদিকে ইসরায়েলি পুলিশ জানায়, দুপুর পর্যন্ত 38 জনকে আটক করা হয়েছে। কেউ কেউ সড়ক অবরোধ করতে গিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতেও জড়িয়ে পড়েন। বিকেলে ইয়েমেন থেকে ছোড়া এক ক্ষেপণাস্ত্র প্রতিহত হওয়ার পর সাইরেন বেজে উঠলে কিছু সময়ের জন্য থেমে যায় বিক্ষোভ। এদিকে বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদও বিক্ষোভকারীদের পাশে দাঁড়িয়েছেন। তিনি এক সমাবেশে বলেন, আজ যারা ঘর থেকে বেরিয়ে এসে সংহতির ডাক দিচ্ছেন, তারাই আসলে দেশকে শক্তিশালী করছেন। এ যেন ইসরায়েলের ভেতরেই আরেকটি যুদ্ধ। একদিকে গাজার যুদ্ধক্ষেত্র, অন্যদিকে রাজধানীর পথে পথে শান্তির দাবিতে জনগণের গর্জন। আর সেই গর্জনে স্পষ্ট হচ্ছে বার্তা, জনগণ এবার নিজের নেতার বিরুদ্ধেই শুরু করেছে কঠিন লড়াই। অর্পিতা জাহান, RTV।